নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি টিফিন বা জলখাবারের রেসিপি নিয়ে। চিড়ের পোলাও। একদম ঝরঝরে চিড়ের পোলাও কেমন করে তৈরি করে নেবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করি। তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমি এখানে 3 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটাকে জলে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেব। এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এতে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি এতে 1 চামচের মতো জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এরপরে আমি এতে দিয়ে দেবো চিনে বাদাম। আমি এখানে 1/2 কাপের মতো চিনে বাদাম নিয়ে নিয়েছি। বাদামটাকে আমি খানিকক্ষণ ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে আমি এরপরে এতে দিয়ে দেবো কিশমিশ। এরপরে আমি এতে দিয়ে দেবো কারি পাতা। এরপরে আমি এতে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে কুচানো আলু দিয়ে দিলাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ইউজ করেছি। এরপরে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে একটু বেশি পরিমাণে দেবেন, কেননা আমাদের চিড়েতে লবণ নেই। আমি এখানে অল্প করে লবণ অ্যাড করেছি, তারপরে আবার কিছুটা লবণ পরে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আপনারা লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমি খানিকক্ষণ আলুটাকে এভাবেই ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি আগে থেকে জল ঝরানো চিড়েগুলো দিয়ে দিলাম। আমি চিড়েগুলোকে জলে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছিলাম। এরকমই করবেন, না হলে চিড়েগুলো পুরো নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না। আমি চিড়েটাকে খানিকক্ষণ এভাবেই ভেজে নেব। ওভেনের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন চিড়েটা ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও। চিড়েগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি যেমনভাবে বললাম সেরকম স্টেপ ফলো করলে অবশ্যই আপনাদের চিড়ে এরকমই ঝরঝরে হবে। রেডি হয়ে গেছে আমাদের সকালের টিফিন বা জলখাবার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।